তো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কিভাবে একটি প্রাণী দিয়ে একটি দৃশ্য খুব সহজে আঁকা যায়। তো প্রথমে তোমরা এখান থেকে যেমন লাইনটা টেনে নাও, এই লাইনটা কিন্তু আগে টানবে না। এই লাইনটা টানার আগেই তোমরা একটা প্রাণী এখানে করে নেবে। তো এখানে আমি প্রথমেই এখানে একটা বক করব। জলে দাঁড়িয়ে থাকে, দেখেছো তোমরা বক কিভাবে এক পায়ে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে। তো প্রথমে তোমরা যদি এই বকটাকে এঁকে নাও, তাহলে দৃশ্যটি আঁকতে খুব সহজ হবে। সেই জন্য আমি এখানে প্রথমে তোমাদেরকে বকটি আঁকা দেখাচ্ছি। তো দেখো, বকটা প্রথমে আমরা এখানটা করে নেওয়ার পরে আমরা এখানে ডানাটা করে নেব। এটিকে খুব সহজেই করা যাবে। এইরকম দৃশ্য তোমরা যদি কোনো কম্পিটিশনে আঁকো, প্রতিযোগিতায় যখন তোমরা নাম দাও, তো শুধু ঘর, গাছ, রাস্তা এইটুকুনি থাকে তোমাদের। তো সেক্ষেত্রে তোমরা যদি একটা প্রাণী যুক্ত করো, তাহলে দৃশ্যটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তো এইটুকু মাথায় রেখে তোমরা যদি একটু চেষ্টা করো, যে এখানে বকটা আঁকাটা এমন কিছু কঠিন নয়, যদি একটু চেষ্টা করো তাহলেই পারবে। দেখো, এখানে একটা পা করেছি, আর পাটা জলে দাঁড়িয়ে থাকার জন্যে জলটা ঢেউ খেলছে। তো সেই জন্য আমরা একটু এই দিকে লাইনটা দিয়েছি। আর ওই দিকের একটা পা, বক যখন জলে দাঁড়িয়ে থাকে একটা পা সামনের দিকে তুলে থাকে, আর একটা পা জলে দাঁড়িয়ে থাকে, একটা পা জলে থাকে, একটা পা তুলে থাকে। এরপরে তোমরা কি করবে, তাহলে এখানে বক হলো। আর এইটা তো যেহেতু একটা পুকুর, তো সেহেতু এখানে পদ্ম ফুল, এখানে একটা সুন্দর করে পদ্ম ফুল এঁকে দেবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এটা পদ্ম ফুল, পদ্ম ফুলের পাশে কিছু পদ্মের পাতা এরকম করে দেবে। এই জিনিসগুলো কিন্তু একটু কাছে রাখবে, এই জায়গার মধ্যেই রাখবে, চেষ্টা করবে এই কাছাকাছি জায়গায় রাখতে। এখানে আরো একটা ফুল করতে পারো এই জায়গায়। এখানে আরো একটা পদ্ম ফুল আমি করে দিয়েছি, আর এখানে একটা পদ্মের কুঁড়ি। আর এখানে বাকিটা জল আছে। তো এরপর দেখো কিভাবে আস্তে আস্তে দৃশ্যটিকে সাজাবো। তো এরপরে আমরা এখান থেকে একটি ঘর করব। এই ঘরটি একটু দূরে আছে। তো প্রথমে যেভাবে ঘর করা হয় সেরকম করে এর মতো করে নিয়ে এই দিক থেকে ঘরের চালাটা করে নিলাম। এটি একটি 2 চালা ঘর। গ্রামের সাধারণত এরকম 2 চালা ঘর দেখা যায়। তো এটি যখন একটি গ্রামের দৃশ্য, তাই এটাতে আমরা এই 2 চালা ঘরই করব। এখানে একটি দরজা, আর এখানে একটি জানালা। তো দেখো, এখানে একটা পুকুর আছে, আর এখানে একটু দূরে একটা ঘর আছে। তো এখানে ঘরটা এখানে থাকবে, আর এই দিক থেকে একটা রাস্তা এই পাশ দিয়ে ঘুরে গেছে, এই পাশ দিয়ে চলে এসেছে। ঘর থেকে এই দিকে যাওয়ার একটি রাস্তা, এখান থেকে এই ঘরে যাওয়ার রাস্তা। আর এই জায়গায় পড়েছে একটি গাছ, এই ঘরের পাশে এখানে একটি গাছ আছে। তো গাছটিকে তোমরা নিচের থেকে এরকম করে শুরু করে এরকম ইউ দিয়ে, আগে যেমন করে দেখিয়েছি সেই রকমভাবে ইউ দিয়ে একটি সুন্দর গাছ করবে। তো এখানে একটি গাছ করার পর গাছটিকে এরকম করে, এটা একটি অনেক পাতা বিশিষ্ট গাছ করবে। তাহলে অনেকগুলো ডাল অনেক দিকে ভাগ হয়ে গেছে, এটি বোঝানোর জন্যে এরকম করে উপর থেকে আরেকবার, এখান থেকে আরেকবার।
দেখো এটা কত ঝাঁকঝুঁকে একটা গাছ লাগছে। এরকম করে যদি তোমরা গাছটা করো আর সুন্দর করে রং করো তাহলে আরো সুন্দর দেখাবে। তাহলে এখানে ঘর হলো, গাছ হলো, আর এখানে পুকুর আছে। তো পুকুরটা কিভাবে বোঝাবে দেখো, এখান থেকে একটা লাইন তোমরা এদিক থেকে এরকম করে টেনে এনে, এটা একটু দূরেও দিতে পারো, সমস্যা নেই। এরপরে এই গাছটা আছে, এখান থেকে একটু বাঁকিয়ে এইদিকে সামনের দিকে নিয়ে আসবে। এইদিকে নিয়ে এলাম এই জায়গায়। তাহলে এখানে কিছুটা পাড়টা দেখা যাবে। এখান থেকে কিছুটা এরকম পাড়টা দেখা যাচ্ছে, আর এই জায়গাটায় জল আছে, ওই দিকের পাড়টা দেখা গেল। তাহলে এটা বাকিটা জল, এটা পুকুরের জল, আর এই জায়গাতে একটা তাল গাছ আছে, এই জায়গায় একটা তাল গাছ আছে। এই তাল গাছটি অনেক দূরে, তাই এটিকে একটু ছোট করে আঁকতে হবে। উপরে দুটো লাইন দিয়ে উপরে সহজে একটি তাল গাছ এঁকে দেবে। এখানে একটি তাল গাছ হলো, আর এই ঘরের গাছটার কাছে কিছু এরকম করে ঘাস করে দেবে, আর ঘরের পিছন দিয়ে কিছু এরকম ঝোপ গাছ আছে। এরপরে তোমরা এই দূরের লাইনটা এর করে দেবে, এই লাইনটাকে এত দূরে দেবে। এইটা সোজা করে চেষ্টা করবে। আঁকার সময় কোনো মতেই স্কেলটাকে ব্যবহার করো না, চেষ্টা করবে এটাকে আস্তে, যদি একটু টেড়া বেঁকা হয় কোনো সমস্যা নেই। হাতে একা একটু টেড়া বেঁকা হতেই পারে, তার জন্য তোমরা মোটেই চিন্তা করবে না যে লাইনটা অনেক বেঁকে গেল কি কিছু, এরকম চিন্তা করবে না, তাহলে আঁকা ঠিকঠাক হবে না। এখানে লাইনটা দিয়ে আঁকা হয়ে গেল। এরপর এই জায়গায় আমরা এখানে একটা আকাশ, এটাতে মেঘ ভেসে যাচ্ছে, এরকম করে দু তিনটে মেঘ তোমরা এখানে করে দেবে। এই ঘরটার পিছনে আরেকটা গাছ করলে আরো ভালো লাগবে। এখানে আরেকটা গাছ আছে, এখানে তোমরা একটা কলা গাছও করতে পারো, চাইলে তোমরা একটা কলা গাছ করে দিতে পারো, তাহলে দৃশ্যটি আরো সুন্দর ফুটে উঠবে। তো এখানে দেখো, এখানে আমরা দূরের গাছগুলো করেছি, এই দূরের গাছগুলোতে তোমরা ডিপ গ্রিন কালার দেবে, আর এইখান থেকে কিছুটা হলুদ, তারপরে আস্তে আস্তে লাইট গ্রিন, এইভাবে কালারগুলো তোমরা দেবে। জলের মধ্যে আকাশে যা থাকবে, জলের মধ্যেও তা সেই রং। আর বকটা তোমরা সাদা রাখবে, তাহলে আকাশটা এখানে আকাশি রং, আর এখানেও আকাশি রং যখন হয়ে যাবে বকটা, তখন সাদা বক দেখা যাবে। আর ঠোঁটটা একটু গ্রে অথবা হলুদ এরকম ধরনের রং দেবে। বাকিটা তোমরা নিজে চেষ্টা করো রং দেওয়ার। এখানে কয়েকটা পাখি আমি করে দিই, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের অনেক নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।